This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের শিল্প মানচিত্রে যোগ হচ্ছে আন্তর্জাতিক মানের এক বিনোদন পার্ক। কলকাতার কাছেই নিউ টাউনে 25 একর জমির ওপরে তৈরি হবে ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেইনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক। ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন পার্কের বাংলায় নাম হবে বিশ্ব অঙ্গন। রাজ্যে কর্মসংস্থানের লক্ষ্যে সরকারের শিল্পায়ন কর্মসূচির অঙ্গ হিসেবে এই পার্ক তৈরি হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শালবনীতে জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু করেছে। ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যের শিল্পায়নকে এগিয়ে নিয়ে যাওয়ার এক রোডম্যাপও ঘোষণা করেছেন তিনি। 10টি ইন্ডাস্ট্রিয়াল প্লটে বিনিয়োগ হতে চলেছে 25,000 কোটি টাকা। সব মিলিয়ে কর্মসংস্থান হবে 70,000-এর বেশি। 10টা ইন্ডাস্ট্রিয়াল প্লট বিভিন্ন কোম্পানিকে বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই 10টি প্লটে মোট জমির সংখ্যা হচ্ছে 2515 একর। এখানে 25,000 কোটিরও বেশি বিনিয়োগ আসবে এবং প্রায় 70,000-এর ওপর মানুষ কর্মসংস্থান তৈরি করবেন। মুখ্যমন্ত্রীর দাবি, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পরই 1 মাসের মধ্যে প্রচুর পরিমাণে লগ্নি করতে আগ্রহ দেখিয়েছে বিভিন্ন শিল্পগোষ্ঠী। অনেকেই চেয়েছেন বাংলায় আন্তর্জাতিক মানের বিনোদন পার্ক গড়ে উঠুক, যার জন্য কলকাতার কাছাকাছি জমির সন্ধান চলছিল। অবশেষে নিউ টাউনে পাওয়া গিয়েছে 25 একর জমি। কনসার্ট ইকোনমি ইজ এ ইনোভেটিভ আইডিয়া নাওয়াডেজ। সমস্ত এক্সিবিশন ইনফ্রাস্ট্রাকচার সবই করা হয়েছে এখানে। 25 একর জমি, জায়গাও ঠিক হয়ে গেছে। এখন বাদ বাকি যা প্রসেস আছে টেন্ডার করার, সেগুলো করে এটা আমরা পিপিপি মডেলে করব। এখন সারা বিশ্বে কনসার্ট ইকোনমি দ্রুত হারে বাড়ছে লেজার এবং বিনোদন শিল্পের চাহিদা। বড় কনসার্ট ওয়ার্ল্ড ট্যুরের আয়োজকদের পছন্দের তালিকায় কলকাতাও রয়েছে। বিশ্ব অঙ্গনের পরিকাঠামো সেই চাহিদা মেটাবে বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী। কর্মসংস্থানের কথা মাথায় রেখে রাজ্যের 23 জেলায় শপিং মল তৈরির সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। 23 জেলার মধ্যে 11 জেলায় জমি বরাদ্দ হয়ে গিয়েছে। বাকি 12 জেলাতেও জমি চিহ্নিত করার কাজ দ্রুত সারতে বলা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।